নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি ফুলকপির রোস্ট। আর এই শীতে যদি ফুলকপি এইভাবে রান্না করা যায় তাহলে আর কিছুই লাগবে না। আসুন দেখে নিন আমি কিভাবে তৈরি করি। 10টা কাজু নিয়ে নিলাম, এখানে 2 চামচ মতো চারমগজ নিয়ে নিচ্ছি, আর 20-25টা মতো কিশমিশ নিয়ে নিচ্ছি। আর এইগুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি এবার কেটে নেব। এইভাবে আমি ছুরি দিয়ে একটু বড় বড় সাইজের টুকরোগুলো করব। দেখুন এই সাইজের করে আমি পুরো ফুলকপিটা কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন। একটু বড় বড় সাইজ করে কেটে নিলে ফুলকপিগুলো সেদ্ধ করার সময় গলেও যাবে না, আর দেখতেও সুন্দর লাগে। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এই শীতের ফুলকপি দিয়ে করলে বেশি টেস্টি হয় খেতে। পুরো ফুলকপিটা আমি কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতো বয়েল করব। এইভাবে রান্নার আগে ফুলকপি 2 মিনিট মতো বয়েল করে নিলে ফুলকপি থেকে যত নোংরা থাকে সব বেরিয়ে যায়, আর গ্যাসও হয় না। যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের আর অ্যাসিডিটি হবে না। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি জল থেকে ফুলকপিগুলো তুলে নিলাম। এবার আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি 4 চামচ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর ইন্ডাকশানটা আমি লো হিটেই রেখেছি। ফুলকপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 5-6 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে ভাজা। দেখুন আমার ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলেও করতে পারেন, ঘিয়ে বেশি টেস্টি হয় খেতে। ঘিটা গলে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 4টে লবঙ্গ দিচ্ছি, একটা দারচিনি দিলাম, আর 3-4টে এলাচ দিলাম, আর 1/2 চামচ মতো জিরে। সব গোটা মশলাগুলো দেওয়ার পর 1 মিনিট মতো আমি ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি 1 ইঞ্চ আদা আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাতে ঝাল হবে না, রঙটা খুব সুন্দর হবে, তাই এটা দেওয়ার পরও আমি 1 মিনিট মতো নেড়ে নেব। তারপর আমি ড্রাই ফ্রুটসের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি 4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি যেন দইয়ে কোনো গোটা না থেকে যায়। দেখুন মশলাটা ঘন হয়ে এসছে আর তেল ছেড়ে যাচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরও আমি 1-2 মিনিট মতো ভালো করে মশলাটা ভেজে নেব। যত মশলাটা ভাজা যাবে ততই খেতে বেশি টেস্টি হবে। যে কোনো রান্নায় মশলা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে খেতে টেস্টি হয় না। 1 চামচ মতো কাসুরি মেথি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হাত দিয়ে একটু ঘষে ছড়িয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে কষে কাসুরি মেথিটা দিলে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পর আমি 1-2 মিনিট মতো খুব ভালো করে ফুলকপির সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি।
ফুলকপিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন বা জল দিয়েও করতে পারেন। হাফ হাফ করে জল আর দুধ দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। দেখুন ফুলকপির জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর ফুলকপিগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। আমি আর ঘি দিলাম না, ঘিটা একটু কমই খাওয়া হয় আমার ঘরে, তাই। দেখুন আমার ক্রিমি ফুলকপি রোস্ট তৈরি হয়ে গেছে। এটা আপনারা নান, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভীষণই টেস্টি লাগবে। মাছ মাংসর কিছু দরকার লাগবে। আপনারাও একবার এইভাবেই নিরামিষ ফুলকপি রোস্ট তৈরি করবেন আর খেতে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আপনারা নতুন বছর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।